Hello students, welcome to Sure Success classes. My name is Kamal Char and today I am going to take your class on Leela's friend. Class 11 এর প্রথম যে লেসন লীলা এর উপরে আজকে আলোচনা হবে, বাংলায় অনুবাদ হবে, প্রতিটি লাইনের এক্সপ্লেনেশন হবে এবং বিশেষ বিশেষ যে শব্দগুলো ওগুলোর উপরেও ব্যাখ্যা করা হবে। তো লীলাস ফ্রেন্ড গল্পটাকে আমি 6টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রতিটা ভাগের জন্য এক একটা ভিডিও আপলোড করেছি যাতে খুব সহজে বুঝতে পারো। আজ আমি আলোচনা করছি পার্ট 1। এছাড়া যে পার্টগুলো রয়েছে ওগুলো অবশ্যই দেখে নিও। এবার বলি, আর কে নারায়ণ ছিলেন এর লেখক রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। ইনি ছিলেন একজন ভারতীয় তামিল লেখক। হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান writer but he used to write in English আর তার যে বিশেষ বিশেষ লেখার মধ্যে রয়েছে his famous works include Swami, Friends, The English Teacher, The Guide। এছাড়া এই যে লেখাটা, এটা তার ছোট ছোট যে গল্পগুচ্ছের বইটার নাম হচ্ছে গিয়ে মালগুডি ডেজ। সেই মালগুডি ডেজ থেকে নেওয়া লীলাস ফ্রেন্ড। খুবই সুন্দর গল্প, খুবই ভালো গল্প। এই গল্প থেকে সেই সময় তৎকালীন সমাজের যে শ্রেণী বৈষম্য, বন্ধুত্ব, বিশ্বাস, বিচার এবং শ্রেণীর শোষণ সমস্ত ব্যাপারকে মূল্যায়ন করা যেতে পারে। তাহলে আজ শুরু করা যাক লীলাস ফ্রেন্ড পার্ট 1। সিদ্ধা was hanging about the gate at a moment when Mr. Shiv Shankar was standing in front of veranda of his house brooding over the servant problem। সেন্টেন্সটা যথেষ্ট লম্বা, কোনো অসুবিধা নেই। এটার মানে বুঝতে গেলে কিছু কিছু শব্দ রয়েছে, সেগুলোর মানে বোঝা দরকার। হ্যাঙ্গিং অ্যাবাউট মানে কি? ঘোরাঘুরি করা। এছাড়া রয়েছে মোমেন্ট মানে মুহূর্তে, অ্যাট এ মোমেন্ট মানে মুহূর্তে। স্ট্যান্ডিং মানে দাঁড়িয়েছিল। ইন দ্য ফ্রন্ট বারান্দা মানে সামনের যে বারান্দাতে, অফ হিজ হাউস, তার বাড়ির। এরপরে রয়েছে ব্রুডিং ওভার মানে কি? কোনো সমস্যা নিয়ে মানুষ যখন জর্জরিত থাকে, কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করতে থাকে, তখন সেই সমস্যাটা কীভাবে সমাধান করা যায়, সমস্যাটা কী হয়েছে, তো সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝবার জন্য, সমাধান করার জন্য সেটা নিয়ে বারবার চিন্তা করতে থাকে। সেই সমস্যার সমাধানের জন্য বারবার যে চিন্তা, সেটাকে বলছে ব্রুডিং ওভার। কী নিয়ে চিন্তা করছিল? সার্ভেন্ট প্রবলেম মানে কি? চাকর সংক্রান্ত সমস্যা। তার বাড়িতে চাকর পালিয়ে গেছে, বা তার বাড়িতে চাকরের দরকার, অনেক কাজ আছে, যার জন্যে চাকর নেই এবং কাজ অনেক বেশি, তখন চাকর সংক্রান্ত সমস্যা, সেই সার্ভেন্ট প্রবলেম। তাহলে পুরো লাইনটার মানে এবার একটু একটু করে বোঝা যাক। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট অ্যাট দ্য গেট। সিদ্ধা একজন মানুষের নাম। সিদ্ধা কী করছিল না? ঘোরাঘুরি করছিল গেটের সামনে। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট অ্যাট এ মোমেন্ট, সেই মুহূর্তে, ওয়েন যখন কিনা মিস্টার শিবশঙ্কর ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য ফ্রন্ট বেরান্দা অফ হিজ হাউস, যখন কিনা মিস্টার শিবশঙ্কর তার বাড়ির সামনের বারান্দাতে দাঁড়িয়ে কি করছিলেন? ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম। কি করছে? দাঁড়িয়ে তিনি চিন্তা করছিলেন বাড়ির চাকর সংক্রান্ত সমস্যা নিয়ে। তাহলে পুরো লাইনটা আরেকবার পড়া যাক। সিদ্ধা ওয়াজ হ্যাঙ্গিং অ্যাবাউট দ্য গেট at a moment when Mr. Shiv Shankar was standing in the front veranda of his house brooding over the servant problem। যখন কিনা মিস্টার শিবশঙ্কর তার বাড়ির সামনের বারান্দাতে দাঁড়িয়ে চাকর সংক্রান্ত সমস্যা নিয়ে চিন্তাভাবনা করছিলেন, সেই সময়ে গেটের সামনে ঘোরাঘুরি করছিল সিদ্ধা। স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। সিদ্ধা জিজ্ঞাসা করলো। সিদ্ধা কাকে তাহলে জিজ্ঞাসা করলো? মিস্টার শিবশঙ্করকে জিজ্ঞাসা করলো। কি জিজ্ঞাসা করলো? যে মশাই, আপনার কি কোনো চাকর লাগবে? কোনো চাকরের দরকার? কাম ইন, সেড মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর কি বললেন? বললেন, ভেতরে এসো। অ্যাজ সিদ্ধা ওপেন্ড দ্য গেট অ্যান্ড কেম ইন, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু এ স্ক্রুটিনি অ্যান্ড সেড টু হিমসেলফ, does not seem to be a bad sort. At any rate, the fellow looks tidy. তো এই সেন্টেন্সটার মধ্যে
কিছু কিছু জায়গা নিয়ে একটু এক্সপ্লেন করা যাক। দেখো, প্রথমে হচ্ছে কি না, সাবজেক্টেড হিম টু এ স্ক্রুটিনি। স্ক্রুটিনি কথাটার মানে হচ্ছে তদন্ত করা। স্ক্রুটিনি মানে কি, কোনো মানুষকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে তার মধ্যে ভালো মন্দ বিচার করা, সে সঠিক মানুষ কি না, হ্যাঁ, বিভিন্নভাবে সে তাকে পরীক্ষা করা, সেটাই হচ্ছে স্ক্রুটিনি। এছাড়া কি রয়েছে, ব্যাড শট, ডাজ নট সিম টু এ ব্যাড শট, লোকটা খারাপ ধরনের বলে মনে হচ্ছে না। অ্যাট এনি রেট, কোনোভাবেই নয়। দ্য ফেলো লুকস টাইডি, ফেলো মানে লোক, ফেলো লুকস টাইডি, টাইডি মানে হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো এর ধরনের মানুষ। তাহলে লোকটাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছালো লাগছে। তাহলে পুরো লাইনটার মানে কি দাঁড়ায় দেখো, অ্যাজ সিদ্ধা ওপেন দ্য গেট, যখন কিনা সিদ্ধা গেটটা খুললো, অ্যান্ড কেম ইন, এবং ভেতরে এলো, মিস্টার শিবশঙ্কর সাবজেক্টেড হিম টু এ স্ক্রুটিনি, মিস্টার শিবশঙ্কর তাকে খুব মন দিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন, তাকে তদন্তের ভঙ্গিতে তাকে দেখছিলেন। অ্যান্ড সেড টু হিমসেলফ, এবং নিজেকে নিজেই বললেন, ডাজ নট সিম টু বি এ ব্যাড শট অ্যাট এনি রেট, এই লোকটাকে মোটেই খারাপ বলে তো মনে হচ্ছে না। ফেলো লুকস টাইডি, লোকটাকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো লাগছে। ওয়ার ইউ বিফোর, হি আস্কড, তিনি অর্থাৎ শিবশঙ্কর বাবু জিজ্ঞাসা করলেন, ওয়ার ইউ বিফোর, এর আগে তুমি কোথায় ছিলে, মানে কোথায় কাজ করতে। তাহলে শিবশঙ্কর বাবু সিদ্ধাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় আগে ছিলে, বা তুমি আগে কোথায় কাজ করতে। সিদ্ধা সেড, ইন এ বাংলো দেয়ার, অ্যান্ড ইন্ডিকেটেড এ ভেগ সামওয়্যার ইন দ্য ডক্টরস হাউস। তাহলে দেখো, এখানে কয়েকটা শব্দের মানে আগে জেনে নেওয়া যাক। ইন্ডিকেটেড, ইন্ডিকেট করা মানে নির্দেশ করা, আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া আর কি, অনেক দূরে কোথাও কিছু একটা দেখিয়ে দেওয়া, তাদেরকে সেটাকে কি বলে না, ইন্ডিকেট করা। এখানে ইন্ডিকেটেড মানে দেখিয়ে দিল। ভেগ মানে অস্পষ্ট, সামহোয়ার কোথাও একটা, তাহলে ইন্ডিকেটেড এ ভেগ সামহোয়ার মানে আঙুল দিয়ে অস্পষ্টভাবে কোথাও একটা দেখিয়ে দিল। আর বাংলো মানে সাজানো গোছানো একটা বাড়ি। তো তাহলে প্রথম থেকে কী বলছে, সিদ্ধা সেইড, সিদ্ধা বলল উত্তরে, যখন শিবশঙ্করবাবু তাকে জিজ্ঞাসা করলো এর আগে তুমি কোথায় কাজ করতে, তখন সিদ্ধা তার উত্তর দিচ্ছে। দেখো, সিদ্ধা সেইড, ইন এ বাংলো দেয়ার, ওই ওখানে একটা বাংলোতে, অ্যান্ড ইন্ডিকেটেড এ ভেগ সামওয়্যার, তাহলে আঙুল দিয়ে তাকে দেখিয়ে দিল শিবশঙ্করবাবুকে, একটা অস্পষ্টভাবে কোনো দিকে তাকিয়ে দেখিয়ে দিল, ওই দিকে আমি একটা বাংলোতে কাজ করতাম। ইন দ্য ডক্টরস হাউস, ডাক্তারবাবুর বাড়িতে। হোয়াট ইজ হিজ নেম, এই কথাটা কে বললেন, শিবশঙ্করবাবু বললেন। মিস্টার শিবশঙ্কর কি বললেন, যে হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, কার নাম জিজ্ঞাসা করছেন। তিনি সিদ্ধাকে জিজ্ঞাসা করলেন তার নাম, যার বাড়িতে সিদ্ধা কাজ করতো, সেই ডাক্তারবাবুর নাম জিজ্ঞাসা করছেন। কাকেও বাড়িতে, অপরিচিতকে বাড়িতে কাজে রাখতে গেলে আমরা তার সম্বন্ধে ভালো করে খোঁজখবর করি না, তাই তার আগে কোথায় কাজ করতো, তার নাম কি, সেই সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করছেন শিবশঙ্করবাবু। তিনি জিজ্ঞাসা করলেন হোয়াট ইজ হিজ নেম, এর আগে যেখানে কাজ করতে তার নাম কি। তখন সিদ্ধা তার জবাব দিচ্ছে, আই ডোন্ট নো মাস্টার, মালিক আমি জানি না। সিদ্ধা সেড, সিদ্ধা বলল। এবং দেখো, ওই সিদ্ধা সেডের অপোজিটেও আর একটা দেওয়া আছে, ওটাও কিন্তু ওই যে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, ওটাও সিদ্ধার কথা। হি লিভস নিয়ার দ্য মার্কেট, তিনি বাজারের কাছাকাছিই থাকেন। মানে সিদ্ধা বলছে যে আমি তার নাম জানি না, যে মালিকের কাছে আগে কাজ করত। এছাড়া আরও বলল যে সেই মালিক, মানে যার বাড়িতে কাজ করতো সেই ডাক্তারবাবু বাজারের কাছাকাছিই থাকেন। ওয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, এই কথাটা মিস্টার শিবশঙ্কর সিদ্ধাকে জিজ্ঞাসা করলেন। তিনি জিজ্ঞাসা করলেন ওয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, তারা কেন তোমাকে তাড়িয়ে দিয়েছে। এই যে সেন্ড ইউ অ্যাওয়ে, সেন্ড অ্যাওয়ে মানে তাড়িয়ে দেওয়া, ভাগিয়ে দেওয়া, কাজ থেকে ছাড়িয়ে দেওয়া, দূর করে দেওয়া, মানেটা একই। শিবশঙ্করবাবু
বাড়িতে কাজের লোক রাখার আগে তার সম্বন্ধে ভালো করে খোঁজ খবর করছেন, তাই তিনি তার আগের ইতিহাসটাও জানতে চাচ্ছেন। তিনি সিদ্ধাকে জিজ্ঞাসা করলেন যে এখানে ওই যে ওয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, দে বলতে তাদেরকে বোঝানো হয়েছে যাদের বাড়িতে সিদ্ধা আগে কাজ করতো, তাহলে দে বলতে সেই ডাক্তারবাবুর বাড়ির লোকেদের কথা বলা হয়েছে। ওয়াই ডিড দে সেন্ড ইউ অ্যাওয়ে, তারা কেন তোমাকে তাড়িয়ে দিয়েছে? তখন দেখো সিদ্ধা কি বলছে। সিদ্ধা উত্তর দিচ্ছে, দে লেফট দ্য টাউন মাস্টার, মালিক তারা শহর ছেড়ে চলে গেছে। সিদ্ধা সেড, হ্যাঁ কোনো কারণে হয়তো চলে যেতে পারে, তাদের হয়তো চাকরি স্থানান্তরিত হয়েছে বা অন্য জায়গায় বাড়িতে চলে গেছে বা কোনো কারণে তারা শহর ছেড়ে চলে গেছে, সেটাই বলছে। তাহলে সিদ্ধা বলছে কি, দে লেফট দ্য টাউন মাস্টার গিভিং, এখানে দেখো সিদ্ধা সেড গিভিং দ্য স্টক রিপ্লাই মানে দৃপ্তভাবে একবারে সোজাসুজি উত্তর দিল। কি উত্তর কী বললো? দে লেফট দ্য টাউন মাস্টার, তারা বলতে কারা না, ওই যাদের বাড়িতে আগে কাজ করতো সেই ফ্যামিলিটার কথা বলছে দে দিয়ে। তাহলে দে লেফট দ্য টাউন মাস্টার, সিদ্ধা সেড, সিদ্ধা বলল যে তারা এই শহরটা ছেড়ে চলে গেছে। গিভিং দ্য স্টক রিপ্লাই, সে একটা দৃপ্ত কণ্ঠে সঠিকভাবে সোজা একটা উত্তর দিল। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, হি কল্ড হিজ ওয়াইফ। তো এবল মানে কি আমরা জানি, এবল মানে সক্ষম হওয়া, আনএবল মানে অসক্ষম হওয়া, কিছু কাজ করতে অসক্ষম হওয়া, তাকে বলছে আনএবল। মেক আপ হিজ মাইন্ড, কেউ যখন মনস্থির করতে পারে না, কোনো বিষয়ে স্থির সিদ্ধান্ত হতে পারে না, তখন তাকে বলা হয় আনএবল টু মেক আপ হিজ মাইন্ড। চলো তাহলে দেখা যাক কি বলেছে। মিস্টার শিবশঙ্কর ওয়াজ আনএবল টু মেক আপ হিজ মাইন্ড, শিবশঙ্কর বাবু মনস্থির করতে পারলেন না, অর্থাৎ এতক্ষণ ধরে তো তিনি সিদ্ধাকে জিজ্ঞাসাবাদ করলেন, বুঝবার চেষ্টা করলেন যে এটা ভালো লোক না খারাপ লোক, একে কাজে রাখা যাবে কি রাখা যাবে না, কিন্তু শেষ পর্যন্ত তিনি মনস্থির করতে পারলেন না। তিনি কি করলেন? হি কল্ড হিজ ওয়াইফ, তিনি তার গিন্নিকে ডাকলেন। কেন ডাকলেন? তার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য, তারও একটা মানসিক সমর্থন নেওয়ার জন্য, মেন্টাল সাপোর্ট নেওয়ার জন্য। She looked at Siddha and said, "He does not seem to me worse than the others we have had." এখানে worse মানে কি না, খারাপ, কোনো ব্যাপার খারাপ হলে সেটাকে worse বলা হয়। She looked at Siddha, তিনি সিদ্ধাকে দেখলেন, and said, এবং বললেন যে he does not seem to me worse than the others we have had, আমাদের যে আগের কাজের লোকগুলো ছিল তার থেকে তো একে মোটেই খারাপ লাগছে না। স্টুডেন্টস, আই হোপ ইউ হ্যাভ এনজয়েড টুডেজ ক্লাস। আজকের ক্লাসটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আমার চ্যানেল শিওর সাকসেস ক্লাসেস অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ক্লাসগুলো মিস করবে না। আর এরপরে পার্ট 2, পার্ট 3 এবং পরবর্তী ক্লাসগুলো অবশ্যই দেখো, তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে, তোমাদের কনফিডেন্স বাড়বে, উচ্চারণ ভঙ্গিমা এবং মানেটাকে বুঝবার যে ক্ষমতা অবশ্যই বাড়বে। তাহলে আজ এতটাই। ওকে, বাই বাই।